জাতীয় দলে খেলেছেন, আপনাকে বাংলার ম্যারাডোনা ডাকা হতো, দীর্ঘদিন পর আবার মাঠে ফিরলেন, কেমন লাগছে আসলে অনুভূতিটা? ওয়েল আমার কাছে খুব ভালো লাগছে। এরকম চ্যারিটি ম্যাচ আমরা খেলি। জিয়াসিটি এর আগে ঢাকায় খেলা হয়েছে 4 টিমের নিয়ে, এখন চিটাগং খেলা হলো। ভালো লেগেছে। আমি অনেক বছর পর চিটাগংয়ে খেললাম। একসময় চিটাগং লিগ কিন্তু খুব জমজমাট লিগ ছিল ঢাকা লিগের পরে, হ্যাঁ। তো আমার কাছে খুব ভালো লেগেছে আজকে এই পরিবেশটা। এইভাবে যদি ফুটবলকে এগিয়ে নিয়ে যায়, আমার কাছে মনে হয় আমরা তো ওল্ড হয়ে গেছি, আমরা ইয়াংদের নিয়ে যদি আমরা আরও ভালো মতন কোনো টুর্নামেন্ট করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ ফুটবল ডেভেলপ করে যাবে। এখানে দেখলাম যে আসলে আপনাকে ঘিরে দর্শকদের যে একটা উচ্ছ্বাস, সবাই আপনার সাথে ছবি তুলছে মাঠে বা মাঠের বাইরে, এই বিষয়টা আসলে কেমন লাগছে যে এই বয়সে এসেও সবকিছু? এই অবশ্যই মানে সাপোর্টার যে আমাকে কত ভালোবাসে এটা মানে উপলব্ধি করতে পারলাম। তো আমার কাছে হলো মনে হয় আমি যেখানেই যাই, এভরিবডি লাভস মি ভেরি ওয়েল। মানে আমাকে খুব ভালোবাসে, মানে হার্টের থেকে তারা ভালোবাসে। এইটা সবচেয়ে বড় প্রাপ্তি। এই প্রাপ্তি কিন্তু টাকা পয়সা অন্য কিছু পাওয়া যায় না, এটা আল্লাহর দান। এটা আল্লাহ রহমান রহিম গফুর রহিম, তিনি আমাকে দান করছেন। আপনি যখন জাতীয় দলে খেলেছেন আর তখনকার দর্শকদের যে একটা উচ্ছ্বাস, এবং বর্তমানে তো আপনি নিশ্চয়ই খেলা দেখেন, এখন যে দর্শকদের উচ্ছ্বাস, কি ধরনের পার্থক্য দেখেন আপনি? অনেক পার্থক্য। কারণ তখনকার দর্শক ছিল ক্রেজি দর্শক ছিল, যে ফুটবল খেলা দেখতে হবে তাকে, এবং তারা উন্মাদ ছিল ফুটবলের জন্য। এটা খুঁজে পাওয়া যায় না। এটা যদি আসলে মানে মানে এমন একটা ব্যাপার যে মুখে বলার মতন কোনো মানে ভাব প্রকাশ করার মতন কোনো সম্ভাবনা নাই। কারণ হলো এমন ক্রেজি ছিল মানুষ, মানে মানে শুধু হাত ছোঁয়ার জন্য, আঙ্গুল দিয়ে হাত ছোঁয়ার জন্য মানুষ পাগল থাকতো। ইভেন আমার খেয়াল আছে যে আমি যতদিন ন্যাশনাল টিমে খেলেছি, মডার্ন টিমে খেলেছি, ঢাকায় কোনো মানে মলে যেতে পারতাম না। খুব মানে আনইজি ফিল করতাম, কারণ অনেকে অনেক প্রশ্ন করতো, মানে আমি ঠিকমতো শপিং করতে পারতাম না। তো এটা যদিও আমার জন্য খুব গর্বের বিষয়, তারপরেও আমি বলবো যে আমি যদি এই সময় আমি ফুটবল খেলতাম, আমাদের যে এখন এত মিডিয়া, তাহলে আমার কাছে মনে হয় বিশাল বড় একটা মানে হাইপ দেখতে পারতাম আর কি। এই মুহূর্তে আসলে বাংলাদেশ দলের প্রতি, বাংলাদেশের বর্তমান ফুটবলারদের প্রতি কি পরামর্শ থাকবে, এবং দর্শকদের প্রতি আসলে কি পরামর্শ থাকবে, কিভাবে আসলে দেশের ফুটবলকে সেই সোনালী অতীতে ফিরিয়ে নেওয়া যাবে? আমি দর্শকদের প্রথম বলছি, দর্শকদের বলবো, দর্শকরা আপনারা আসুন, খেলা দেখেন, আমাদের প্লেয়ারদেরকে উৎসাহিত করেন, যাতে আমাদের প্লেয়াররা আমাদের আগের প্রজন্মের প্লেয়ারদের মতন ওরকম লাইমলাইটে চলে আসতে পারে। আমাদের 11টা প্লেয়ার স্টার থাকে, প্রত্যেকটা প্লেয়ার নাম জানে, এবং 20টা 18 20টা 30টা প্লেয়ার টিমে থাকে, তাদের সকলের নাম জানে, এবং তাদের প্রতি শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, এবং তাদের খেলা দেখার জন্য মাঠে আসে। এবং আপনারা যদি আমাদের এই নতুন প্রজন্মকে উৎসাহ না দেন, তারা কেমনি ভালো খেলবে? আমি বলবো সাপোর্টারদেরকে যে আপনারা মাঠে আসুন এবং ওদেরকে সাপোর্ট করুন। জাতীয় দলে আসলে কিছু দর্শকের উপস্থিতি হামজা সমিতের আগমনের পর দেখতে পারি, কিন্তু লিগ ফুটবলগুলোর অবস্থা আসলে খুবই করুণ, মাঠে একদমই দর্শক নেই। কিন্তু আমরা এরকমটা শুনে থাকি, আপনারা যখন লিগ খেলেছিলেন, আপনিও কিছুক্ষণ আগে বললেন যে দর্শক একদম কানায় কানায় পরিপূর্ণ ছিল। লিগের আসলে কোথায় ঘাটতি রয়েছে, এবং আপনারা যে সময় খেলেছিলেন এই মুহূর্তে কি পার্থক্য? কেন আসলে লিগে দর্শক হচ্ছে না? কোথায় উন্নতি দরকার? পার্থক্যটা হলো বিগত 18 বছরে 20 বছর মোহন ট্রফি পায় নাই। অ্যাকচুয়ালি দর্শক হলো মোহামেডান ও আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে, বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু মোহনের চ্যাম্পিয়ন হতে পারে নাই। এই যে মোহনের ব্যর্থতা, এই ব্যর্থতা কিন্তু সাপোর্টারদেরকে সরিয়ে নিয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, মাঝখানে অনেক বছর আমাদের ঢাকা স্টেডিয়ামে খেলা হয় না, তো ঢাকামুখী সব দর্শকরা আসে। তো যেহেতু আমাদের স্টার প্লেয়ারের সংখ্যা কমে গেছে, এই জন্য আমরা যদি চিটাগং খেলতে আসতাম, কারা একটা দর্শক পূর্ণ হয়ে যেত। কিন্তু আমাদের মতো স্টার প্লেয়ার এখন নাই। মানুষ ওই মানে মানে দর্শকদের টানে না, ওই ধরনের প্লেয়ার নাই যে দর্শকদের 5,000 দর্শক 10,000 এক প্লেয়ার জন্য টানবে। তো যে বিশাল দর্শক হলে স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে যায়, তো ওই টানার দর্শক নাই। তো আমি বলবো যে আমাদের কর্মকর্তাদের বলবো, ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের বলবো যে আপনারা অবশ্যই ভালো মতো ফুটবল চালান। সারা প্রতিটা ডিস্ট্রিক্টে, ডিভিশনে যা খেলা আছে, আমি বলতে চাই ওনারা জানে যে কোন ইভেন্ট খেলা আছে। প্রতিটা ইভেন্টকে আপনি প্রতি বছর অন টাইমে খেলান। আমার কাছে মনে হয় যে আবার বাংলাদেশ ফুটবল আবার ভালো হয়ে আসবে, এবং আমাদের মতন স্টার প্লেয়ার সব জায়গায় খুঁজে পাবে ইনশাল্লাহ।